পাকিস্তানের সাথে সম্পর্ক যে বাংলাদেশের ঘনিষ্ঠ হতে যাচ্ছে তার নানা আলামত গত ৫-৬ মাসে পাওয়া গেছে। একের পর এক সফর, পাল্টাপাল্টি সফর, দুই দেশের কূটনীতিক পর্যায়ে তৎপরতা খুবই দৃশ্যমান। এখন সেটি একটা চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন। সেই সফর নিয়ে আলোচনার জন্য ঢাকায় এসছেন ওই দেশের অতিরিক্ত একজন সচিব। দর্শক বুঝতেই পাচ্ছেন যে এই সফরটিকে কত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশ সরকারের সঙ্গে কি কি আলোচনা করবেন, কি কি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে, সেই বিষয়ে আলোচনার জন্য একজন প্রতিনিধি পাঠিয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের আমন্ত্রণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এপ্রিলের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসতে পারেন। এই সফরের প্রস্তুতির বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ইমরান আহমেদ সিদ্দিকী বাংলাদেশ সফরে এসেছেন। বুধবার সকালে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমরান আহমেদ সিদ্দিকী। এই সময় তিনি তৌহিদ হোসেনকে লেখা ইসহাক দারের একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের হাতে তুলে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই পক্ষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিবদের সর্বশেষ বৈঠক 2010 সালে এবং যৌথ অর্থনৈতিক কমিশন শেষ বৈঠকটি হয় 2005 সালে। তো দর্শক বুঝতে পারছেন যে একটা লম্বা সময় আগে দুই দেশের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়েছিল। তারপরে দীর্ঘ সময়, বিশেষ করে গত 15 বছর বা 17 বছর পাকিস্তানের সঙ্গে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন বাংলাদেশ। এর কারণ কি? শেখ হাসিনা। এর কারণ কি? ভারত এবং শেখ হাসিনা, আওয়ামী লীগ, তারা চায়নি বলে পাকিস্তানের সাথে যোগাযোগ একদম বিচ্ছিন্ন। এবং এই শেখ হাসিনা, মোদি বা ভারত সরকারের কারণে সার্কের মতন খুবই সম্ভাবনাময় একটা প্রতিষ্ঠান শেষ হয়ে গেল এবং কখনো উচ্চারণ করেনি। শেখ হাসিনা গত 15 বছরে সার্ক নামক যে একটা প্রতিষ্ঠান আছে, এটা যে চালু হওয়া উচিত, একবার উচ্চারণ করেনি। কেন করেনি? যেহেতু সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র হচ্ছে পাকিস্তান, সুতরাং সার্ক যদি উজ্জীবিত হয় তাহলে পাকিস্তান অটোমেটিক হয়ে চলে আসে। আর পাকিস্তান এই সংস্থার মাধ্যমে সামনে আসুক, এটা ভারত চায়নি। ভারতের এই চাওয়াটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা এই ক্ষেত্রে কোন রাজনৈতিক যুক্তি দিয়েছে? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। যেখানে তার বাপের আমলে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক হয়, কূটনৈতিক যোগাযোগ শুরু হয় রীতিমতো, সেখানে তার মেয়ে এসে এই শুধুমাত্র ভারতের পাল্লায় পড়ে, ভারতের মদদে, ক্ষমতায় থাকার স্বার্থে ভারত যা যা বলেছে তাই তাই করেছে। ফলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন পাকিস্তানের সঙ্গে। সেই পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগাযোগ শুরু হয়েছে খুব ভালোভাবে। করাচি থেকে জাহাজ আসছে, পাকিস্তান থেকে চাল আসছে, অনেক কিছুই এখন হচ্ছে এবং এগুলো ভারত ভালোভাবে নিচ্ছে না। এবং পাকিস্তানের সাথে এই সম্পর্ক যত ঘনিষ্ঠ হচ্ছে, চীন যতভাবে এগিয়ে আসছে, ভারত ততই ক্ষুব্ধ হচ্ছে। ভারত নানা কলা কৌশল করছে। ভারত কিভাবে বাংলাদেশ বিপদে পড়ে তার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের পরিষ্কার কথা, তারা ভারতকে যে দৃষ্টিকোণ থেকে দেখবে, পাকিস্তানকেও দেখবে, নেপাল, ভুটান, সবার সঙ্গে। অর্থাৎ স্পেশাল এমন কোনো খাতির করবে না যে খাতিরের কারণে মনে হতে পারে যে বাংলাদেশ এই ভারতের একটা পদানত বা পদলেহী একটা রাষ্ট্র। এই পরিস্থিতি আর কখনো প্রমাণ হবে না, বরং আত্মমর্যাদায় প্রত্যয়ী একটা রাষ্ট্র বাংলাদেশ, সেটাই প্রমাণ করার চেষ্টা করবে বাংলাদেশের নতুন সরকার, নতুন প্রশাসন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।